বেস্ট ফ্রেন্ডের বাসায় দাওয়াত খেতে আসবো আর হাঁসের মাংস খাওয়াবে না, সেটা তো হয় না। গতকালকে বন্ধুর বাসায় দাওয়াত ছিল আর আজকে দেখলাম আন্টি হাঁস রান্না করতেছে। তোমরা অনেকে হয়তো ভিডিওতে আন্টির হাতের হাঁসের রান্না দেখছো। আজকে আমি লাইভ কিচেনে এসে আন্টির হাতের রান্নার ভিডিও করতেছি। আর এই রান্নাঘর চুলা হয়তো তোমাদের সবার কাছেই পরিচিত। তাছাড়া রান্নার কালারটাও দেখো আন্টির সবসময় অনেক সুন্দর হয়। অলরেডি হাঁসের মাংসের জন্য মশলা কষানো হয়ে গেছে। এবার কেটে ধুয়ে রাখা হাঁসের মাংসগুলো দিয়ে দিল। এবার আন্টি নেড়ে চেড়ে হাঁসের মাংসগুলোকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছে। এখানে সবগুলো মাংসকে আন্টি নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিবে। আজকে খুব মজা করে হাঁসের মাংস খাওয়া হবে। আর আন্টি মূলত আজকে আমার জন্য হাঁসের মাংসটা রান্না করতেছে। তো এইদিকে মশলা মিশানো হয়ে গেলে ডাকনা দিয়ে ঢেকে রাখলো। কিছুক্ষণ পর ডাকনা সরিয়ে দেখি মাংস থেকে অনেকটাই পানি আসছে। এই পানিটুকু দিয়ে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো মাংস কষানোর সময় যে একটা কালার চলে আসছে, দেখতে কিন্তু খুবই দারুণ লাগছিল। জানি না আমার ক্যামেরাতে কেমন কালার বোঝা যাচ্ছে কিনা, তবে বাস্তবে আন্টির হাতের রান্নার কালার খুবই সুন্দর হয়েছে। এরপর আন্টি এখানে 2-3টা গোটা রসুন দিয়ে দিল। হাঁসের মাংসের মধ্যে রসুন দিলে নাকি খুবই মজা লাগে। তো এবার রসুন দেওয়া হয়ে গেলে মাংসের সাথে ভালো করে মিশানো হচ্ছে। এরপর ডাকনা দিয়ে ডেকে রসুন মাংস সবকিছু একসাথে ভালো করে কষানো হবে। তো দেখো মাংস কিন্তু অলরেডি কষানো হয়ে গেছে। আর আমি সবসময় কষানো মাংস খেতে খুবই পছন্দ করি, সেটা গরুর মাংস হোক বা হাঁসের মাংস হোক। তো আন্টি প্লেটের মধ্যে আমার জন্য 2-3 টুকরা কষানো মাংস দিয়ে দিল। আর এই কষানো মাংস পাওয়ার পর আমি আর আমার ফ্রেন্ড মিলে খাওয়া শুরু করে দিলাম। মাশাআল্লাহ, কষানো মাংস খেয়েই বুঝে গেছি মাংসটা কত মজা হয়েছে। অলরেডি মাংস অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আমরা খুবই মজা করে চেটেপুটে কষানো মাংস খেয়ে নিলাম। তো এদিকে মাংসটা কষানো হয়ে গেলে জলের জন্য মাংসের মধ্যে পানি দিয়ে দেওয়া হলো। আন্টি নাকি সবসময় হাঁসের মাংসের মধ্যে গরম পানি ইউজ করে, তাহলে নাকি মাংস খেতে খুবই সফট লাগে। তো যাই হোক, জলের পানি দেওয়া হয়ে গেলে এবার নেড়ে চেড়ে একটু রান্না করে নিতে হবে। এবার ডাকনা দিয়ে ডেকে আরো 20 মিনিটের মতো রান্না করে নিতে হবে। আমি আন্টির মাথার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটি করছিলাম। যাই হোক, ডাকনা দিয়ে ডেকে অনেকটা সময় রান্না করে নিল। তো ফাইনালি হাঁসের মাংস রান্না একদমই কমপ্লিট। এবার আমি একটু হেল্প করছিলাম আন্টিকে সালাদ বানিয়ে। মাংসের সাথে কুচি সালাদটা খুবই পছন্দ করি, তাই এখানে শসা, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ আর ধনিয়া পাতা সবকিছু একসাথে কুচি করে নিছি। এরপর লবণ দিয়ে আমার ফ্রেন্ড সালাদটা মাখিয়ে নিচ্ছিল। তো সালাদ, রান্না বান্না সবকিছু কমপ্লিট। এবার আমার খাওয়ার জন্য পুরো পাতিলাটাই আমার সামনে নিয়ে আসলো। তো আমি এখান থেকে বেছে প্রথমে একটা গোটা রসুন নিয়ে নিলাম। খুবই এক্সাইটেড ছিলাম মাংসটা খাওয়ার জন্য, কারণ দেখতে মাংসটা এতটাই লোভনীয় লাগছিল। আমি এখন পছন্দ মতো অনেকগুলো মাংসের টুকরা নিয়ে নিলাম। আর সাথে নিয়ে নিলাম অনেকটা পরিমাণের ঝোল। গরম ভাতের সাথে লেবু আর সালাদ তো ছিলই। এখানে অনেকটা পরিমাণের কুচি সালাদ নিয়ে নিলাম। এই কুচি সালাদ দিয়ে খেলে আমার খাবারে খুবই রুচি বাড়ে। তো আমি এখন ঝোলের সাথে ভাত মাখিয়ে নিছিলাম। দেখো মাংসটা কত সফট এবং সুন্দরভাবে রান্না হয়েছে। একদম ধরার সাথে সাথেই খুলে আসছিল। আমি একটু একটু করে মাংস খুলে আর লেবুর রস নিয়ে সাথে সালাদ এড করে খুবই মজা করে খেয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, আন্টির হাতে রান্না খুবই মজা, সেটা হয়তো বা তোমরা রান্না দেখে বুঝে গেছো। আর হাঁসের মাংসটা আজকে চামড়া সহ রান্না করেছে, যার কারণে খেতে খুবই ভালো লাগছে। এবার হচ্ছে সবচেয়ে লোভনীয় রসুনটা আমি খেয়ে নিব। আর এইবার দেখো হাতে নিয়ে রসুনটা চাপ দেওয়ার মাত্রই ভিতর থেকে নরম অংশগুলো কি সুন্দর হয়ে বের হয়ে আসছে। আর এই রসুনগুলো ভাতের সাথে মিক্স করে খেতে এত মজা লাগে। আমি ঝোল, মাংস আর রসুন মিক্স করে খেয়ে নিচ্ছি। আর রসুনের কি মজার একটা ফ্লেভার বের হচ্ছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি খুব মজা করে খেয়ে নিলাম। এটাই ছিল আজকে আমার খাবারের ভিডিও। আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা খুবই ভালো লাগছে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।